সবাই জানি শীতকালের বেলা ছোট, তাই দেখতে দেখতে সময় কেটে যায়। কিন্তু আমার তো সময়ই কাটছে না বন্ধুরা। কি আর বলবো তোমাদের, আমার কাজটা যেটা করতাম সেটা 6 মাসের কাজ ছিল, তাই সেটা শেষ হয়ে গেছে এই নভেম্বর মাসে। তাই সময়টা যেন কাটছেই না। সকালবেলা 6টার সময় ঘুম ভাঙছে ঠিকই, কিন্তু বিছানা ছেড়ে উঠতে আর ইচ্ছে করছে না। কি করব, কাজ মনটাই ভালো লাগছে না। মানুষ যখন একটা কাজের মধ্যে থাকে, তার দিনটা যে কী সুন্দর কেটে যায় সেটা সবাই জানো যারা কাজের মধ্যে থাকো। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই আমার সাথে থাকো এই ব্লগটায় আর দেখতে থাকো আজকের ব্লগটা। সকালবেলা ঘুম থেকে উঠে কি করব ভাবতে ভাবতে অনেকটা টাইম পেরিয়ে গেছে। তো এখন অনেক কটা জামা কাপড় বেরিয়েছে যেগুলো ইজি দিয়ে কাচতে হবে, তাই ইজি দিয়ে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে নিচ্ছি। কারণ আর ইজি দিয়ে না কাচলে না, শীতকালের কিছু মোটা পোশাক আছে যেগুলো খুব রোয়া রোয়া ওঠে। তো বাথরুমে বহুত পায়ে ঠান্ডা লাগছিল, আমার প্রচণ্ড সর্দি কাশি হয়েছে। তাই বাথরুম থেকে গামলাটা বের করে ডাইনিংয়ে বসেই জামা কাপড়গুলো মাখিয়ে নিচ্ছিলাম। এইসব জামা কাপড় ভালো করে না মাখালে না পরিষ্কার হয় না। তো যাই হোক, যেটা বলছিলাম, কাজটা যেটা করছিলাম ডেঙ্গু সার্ভে, সেটা 6 মাসের কাজ থাকে। অনেক কষ্টে কাজটা জোগাড় করেছিলাম, কারণ সচরাচর পৌরসভার কাজ পাওয়া যায় না, আমিও পাচ্ছিলাম না। আর ঘরে বসে কি বলো তো, ভালো লাগে না, দিন কাটে না। আগে তাও টিউশন করতাম, এখন ভাবছি আবার টিউশনটা শুরু করব। নাহলে না কি বলো তো, এই সারাদিন ঘরের মধ্যে মাথার মধ্যে নানা রকম টেনশন কাজ করতে থাকে। একটা কাজের মধ্যে থাকলে যেন জীবনটা একদম খুব স্মুথলি চলে। ছেলেকে পড়াশোনা করানো, ছেলে স্কুলে যাওয়া, সংসারে কাজকর্ম করা, রান্নাবান্না করা, সব কিছুর মধ্যেও যেন কিছু একটা যেন নেই। সব কিছুই করছি কিন্তু কিছুই যেন ভালো লাগছে না। তো কালকে দেখো কি হয়েছে, কালকে অনেকটা মানে একবেলা রান্না করব ভেবেছিলাম, কিন্তু কি মনে হয়েছে, মাথায় কি কাজ করে জানি না, চালটাও অনেকটা নিয়ে নিয়েছি। তাই আজকে আবার অনেকটা ভাত বেঁচে গেছে, তাই আজকে সেই ভাত দিয়েই সকালবেলা টিফিনটা সারা হবে। ছেলে খেতে চায় না, কিন্তু কি করব, আজকে দেখো কতটা ভাত বেঁচে গেছে। তাই মানে মাথায় আসছিল না কি করব, তাই ভাবলাম যে ডিমের অমলেট করে দিই দুজনকে, তিনজনকেই, মানে আমিও খেয়ে নেব। তো আর সর্ষের তেল দিয়ে ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা ভাতটা ভালোই লাগবে, পান্তা ভাত না যদিও। তো কাজের মধ্যে থাকি বলে সময়টা আমার পার হয়ে যায়, কিন্তু এই যে এক সপ্তাহ, আজকে প্রায় 4 দিন ধরে আমার কাজটা বন্ধ হয়ে গেছে। মনটা না ভালো লাগছে না, কেন বলো তো, শুধু টাকা পয়সার দিক দিয়ে না, একটা বাইরে বেরোলে, কাজের মধ্যে থাকলে মানে অনেক কিছুই মানে মন থেকে দূরে চলে যায়। যেমন নানা রকম টেনশনের মধ্যে থাকি না, কি বলবো তোমাদের, আর কিছু বলার নেই। দাদাভাই যে জবটা করছিল সেটা তো চলে গেছে, আর এখন যে জবটা করছে সেটা হচ্ছে নাইট ডিউটি বেশি পড়বে। তাই সে কারণে দাদাভাই রাতে থাকতে পারছে না। আর বাইরে থাকলে শীতের রাত, আমার নিজেরও টেনশন হয়, নিজেরও খারাপ লাগে, রাতে ঠিক করে ঘুমাতেও পারছি না সেই কারণে। তো আজকে সকালবেলা উঠেছি অনেকক্ষণ, কিন্তু কাজ করব কিভাবে কি করব মাথায় আসছিল না। তারপরে ভাবলাম না, যা, অনেক কটা জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো না কাচলেই নয়। আর যেহেতু সর্দি লেগেছে না, কয়েকদিন ধরে অল্প অল্প জামা কাপড় কাচছিলাম। তো আজকে অনেক কটা জামা কাপড় ভিজিয়েছি, কেচে ভাবছি ছাদে দিয়ে আসবো, অনেক দিন ছাদে যাওয়া হয় না। আগে কত গাছ লাগিয়েছিলাম ছাদে, আর বলো না। একে একে সব মিস্ত্রিরা উপরে কাজ করেছে, আমাদের গাছগুলো সব শেষ করে দিয়েছে। আমার খুব না গার্ডেনিংয়ের শখ, কিন্তু প্রপার জায়গা না পাওয়ায় কিভাবে গার্ডেনিং করব বুঝে উঠতে পারি না। আর আমাদের যে বাড়ির পাশটায় গাছগুলো লাগাই সেখানে হয় ঠিকই, কিন্তু এতটা পরিমাণে জঙ্গল হয়ে যায় না, যে কারণে মশা হয়। তাই ভাবছি একটা যদি নিজের একটা ছোট্ট বাড়ি হতো, পার্সোনাল, যেখানটায় নিজের ইচ্ছা মতন ছাদে গাছ লাগাবো, সামনে গাছ লাগাবো। কপালটাই আসলে খারাপ জানো তো, যেদিকে যাই সেদিকেই যেন অন্ধকার দেখছি। যত দিন যাচ্ছে ছেলেটা বড় হচ্ছে, ছেলেটাকে তো মানুষ করতে হবে। নিজের কিছু শখ আহ্লাদ থাকে, সেগুলো নয় পরেই করব, কিন্তু ছেলেটা মানুষ করার জন্য তো কিছু করতে হবে। তার জন্য নিজেও একটা পার্ট টাইম কাজে যোগ করলাম, সেটাও না পার্মানেন্ট নয়, 6 মাসের। এটাই ভালো লাগে না। এখন যে আমি অন্য একটা জায়গায় চাকরি খুঁজবো, কাজ খুঁজবো, আমার ছেলেটা মানুষ করবে কে, সেটা ভেবেও না পিছিয়ে পড়ি। তোমাদের দাদাভাই তো যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু কি করব বলো, কপালে যদি দুঃখ থাকে না, সেটা সচরাচর মানে শেষ হয় না। তো আমি জানি না আমাদের এই দিনটা কতদিন থাকবে, এরকম দুর্দিন। তাও কি বলো তো, নিজের মতন করে মানিয়ে গুছিয়ে নিয়ে চেষ্টা করি
যতটা ভালো থাকা যায়। কেন বলো তো? সবাই বলে, আমি নিজেও শুনেছি, নিজেকে যদি ভাবি যে আমি দুর্বল, আমি দুঃখী, তাহলে আমাদের দুঃখ আর পেছন ছাড়বে না। তাই বলো, তাই কি বলো তো, সবসময় তোমাদের ক্ষেত্রেও বলছি, যারা আমার বন্ধুরা আছো তাদেরকেও বলছি, সবসময় চেষ্টা করবে খুশি, হাসি খুশি হ্যাপি থাকার। আমিও যেমন থাকি, আমি চেষ্টা করি, এই যে আমাদের যে ছোট্ট ছানাপোনা দুটো আছে, আমাদের ওই বাড়িতে ছানাপোনা আছে, বাড়ির যে ছোট সদস্যরা আছে তাদের সাথে যতটা পারি টাইম স্পেন্ড করি। তাতে কি হয় বলো তো, মনের মধ্যে অনেক যে দুঃখগুলো থাকে না, সেইগুলো ভুলে থাকতে পারি, ভালো লাগে সেগুলোর জন্য। আর একটা কথা হচ্ছে, যারা দেখবে যে ছোট বাচ্চা ভালোবাসে, পশু পাখি ভালোবাসে, তাদের দেখবে সময়টা খুব সুন্দর স্মুথলি কেটে যায়, তাদের সাথেই কেটে যায়। তো আজকে দেখো ডিমের অমলেটটা করে নিলাম। হ্যাঁ, আজকে কি বলবো, এটা দুটো ডিমের অমলেট দিয়ে, ডিমের সাইজগুলো বেশ বড় বড়, সুন্দর একটা অমলেট করলাম। এবার তিনজনে এটা ভাগ করে খাবো। আর পাশেই তো দেখছো চায়ের বাটি, সারাদিন যে আমি এখন কতবার চা খাই জানি না কেন, এত চা খেতাম না, কিন্তু এখন সর্দিও লেগেছে। আর কি বলো তো, ভালো লাগে না, কি করব, চা খেলে যেন একটা মানে এনার্জি পাওয়া যায় এটাই কাজে, সেজন্যই চায়ের বাটিটা রাখি, সারাদিনে 2-3 বার খাওয়া যায়। আর এখানে আমার ভদ্রলোক সামনে পরীক্ষা বলে একা একা পড়তে বসেছে। তো এই দেখো ডিম ভেজে নিয়ে চলে এসেছি। এবার ভাতের মধ্যে একটু তেল দেব, আর শুধু একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দেবো। ভালোই লাগে খেতে, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। আমার ছেলে একটু মানে গরম ভাতটা পছন্দ করে, কিন্তু ওকে যদি ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় না, ও সুন্দর সব কিছু খেয়ে নেয়। আমার ছেলের এই জিনিসটা খুব ভালো, কোনো বায়না নেই। ওকে যদি সুন্দর করে নিরামিষ রান্নাও করে দেই না, তাহলেও ও খুব গুড বয়ের মতন খেয়ে নেয়, এটাই ভালো লাগে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ির অন্য কাজগুলোও করে নিচ্ছিলাম। আজকে দেখি, কালকে না লাল শাক নিয়ে এসেছিলাম, লাল শাকটা রান্না করব, অনেক দিন খাওয়া হয় না। আর কি বলো তো, জিনিসপত্রের যা দাম বেড়েছে, কালকেই মানে কয়েকদিন ধরেই তো শাক খাবো বলছি, কিন্তু শাক এক একটা আটি 15 টাকা 20 টাকা চাইছে। তাই না, খুব বুঝে শুনে চলতে হয়। কেন বলো তো, এই সামান্য টাকায় আমাদের সংসার চালাতে হয়। তাই না, মানে এত আহামরিভাবে চলা, এত আহামরিভাবে টাকা খরচা করা আমি পছন্দও করি না। তাই যখন যেরকম পারি তো তখন সেরকমভাবে বাজার করতে হয়। দাদা ভাইও মাঝে মাঝে নিয়ে আসে পছন্দসই জিনিস। তা বাজারটা বেশিরভাগ আমিই করি। কেন বলো তো, একটা মহিলা মানুষ যতটা সুন্দরভাবে গুছিয়ে করতে পারবে, একটা পুরুষ মানুষ কিন্তু সেরকমভাবে গুছিয়ে করতে পারে না। কারণ মেয়েদের এই গুণটা আছে, প্রত্যেকটা সংসারে মেয়ের মধ্যে এই জিনিসটা থাকে। তো আজকে কি করব ভাবছিলাম, ফ্রিজে একটু মাছ ছিল, রুই মাছ, সেটা বের করে নিয়েছি। সেটা বেগুন দিয়ে করব। আর এখানে ফুলকপি আলুর তরকারি করছি, কারণ দাদাভাই যেহেতু রাতে রুটি নিয়ে যায়। ভাজা করলে না অতটা ভালো লাগে না, মানে ভালো লাগে, কিন্তু এখন যে ফুলকপিগুলো উঠেছে একদম সুন্দর, এগুলো দিয়ে ফুলকপি আলুর তরকারি ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি সবজিটা কেটে নিচ্ছিলাম। কেটে নিয়ে তারপরে আগে ভাবলাম আজকে কাঁচাটা সেরে নিই, কাঁচাটা করে নিলে কী হবে, আর শীতকালের বেলা একদম রোদ্দুর থাকে না, ছাদে যেহেতু যাব একবারে, তাহলে শুকিয়ে যাবে সুন্দরভাবে। তো আমার তো এই কাজটা চলে গেছে বললাম, কিন্তু আবার সেই জুন জুলাই মাসে শুরু হবে। তো এতটা দিন অপেক্ষা করব, ভাবছি কিছু একটা নিজের করব, হয় টিউশন করব, নাহলে একটা ছোটোখাটো যদি ব্যবসা বা পার্ট টাইম কিছু পেতাম খুব ভালো হয়। তোমরা কিছু কেউ আইডিয়া দিতে পারো আমাকে? সবাইকেই বলছি কি করা যায়, আমি না এখন ভেবে উঠতে পারছি না। কারণ বলো তো, আমার ছেলেটা তো যেন ভীষণ দুষ্টু দুরন্ত, ওকে সারাদিনের 8-9 ঘন্টা রেখে আমি কোনো যে চাকরি বাকরি করব, সেটাও না মানে সাহস পাচ্ছি না, কি করব বুঝতেই পারছি না। আর বিজনেসের ক্ষেত্রেও সেম, মানে ভেবেছিলাম একটা নিজের ফুড কার্ট হবে, সেখানে আমি খাবার কেন বিজনেস দেবো, কিন্তু ওই যে কোনো বিজনেসেই যদি আমি টাইম না দেই প্রপার, তাহলে সেই বিজনেসটা দাঁড় করানো একদম মুখের কথা নয়, বেকার। আমার সমস্ত মানে কি বলবো, ওটা সমস্ত কাজটাই ব্যর্থ হবে। তাই সেদিকেও যেতে পারছি না এখন, যতদিন না ছেলেটা একটু বড় হচ্ছে ততদিন যেন কিছু ভাবতেই পারছি না। তাই তোমাদের কাছে যদি কোনো মানে কি বলে আইডিয়া থাকে, আমাকে একটু কমেন্টে প্লিজ বলো, আমি কি করলে ভালো হয়। তো এইদিকে দেখো, আজকে শ্যাম্পু দিতে চেয়েছিলাম, দিতে পারলাম না। যাই হোক, আজকে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে। ওই যে বললাম, কাজ করতে করতে ঘড়ির দিকে দেখিনি, দেখছি তখন 1:45 বাজে। তাড়াতাড়ি স্নানটা সেরে
পুজো দিয়ে আসলাম। এবার ভাবছি তোমাদের দাদাভাই তো এসে শুয়েছে, বেশিক্ষণ শোয়নি, তো মানে বাচ্চাটাকে খাইয়ে ছেলেটাকে খাইয়ে তোমাদের দাদাভাই আর আমি খেয়ে নেব। তো এখন একটু সিঁদুর টিঁদুর পরে তোমাদের দাদাভাইকে ডাকবো, তারপরেই মানে খাওয়া দাওয়া হবে। দুপুর 2:30 প্রায় বেজে যাচ্ছে এখন। আর এদিকে দেখো জানলা দিয়ে দেখলাম মেঘ করে এসেছে, কেমন লাগে বলো তো। আজকেই ছাদে জামা কাপড় দিয়ে আসলাম, কষ্ট করে কাচা ধোয়া করে এক গামলা কেচে, আর আজকেই দেখো মেঘ মেঘ করেছে, খুব মাথা গরম হয়ে যায়। এখন দৌড়াতে হবে হয়তো ছাদে। আজকে লাঞ্চে হয়েছে লাল শাক ভাজা, এটা আমার খুব প্রিয় জিনিস একটা। আর এখানে কালকের একটু ডাল ছিল, আমার ছেলেটার আবার ডাল ছাড়া চলে না। আর এখানে কালকে মাছের চচ্চড়ি, আর আজকে করেছি হলো ওই যে রুই মাছের আলু বেগুন দিয়ে ঝোল। আর এখানে কী আছে কি যেন, ও হ্যাঁ, এটা হচ্ছে রাতের জন্য রুটির সাথে ফুলকপি আলুর তরকারি, আমাদের দাদাভাই নিয়ে যাবে। তা আজকের এই লাঞ্চ মেনু করেছি। এখন একটু রসুকে খেতে দেব। রসু খাবে, রসু খাবে, খিদে পেয়েছে বাবা, বাবা রে বাবা রে, একটু আদর করলেই গলে যায়, একদম নরম তুতু করছে তুতুল। খিদে পেয়েছে শুনো, চলো। দুপুর 2:15 হয়ে গেছে, খেতে দেবো এখন একে একে। আর বলো না, আজকে একটু শ্যাম্পু করবো ভেবেছিলাম, কিন্তু এতটা লেট হয়ে গেল। শীতকালের বেলা যে কীভাবে চলে যায়। চলো রসুন খেয়ে নাও এবার। তো আমরাও এখন খেয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।